নমস্কার সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম অমৃত সরকার ব্লগের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি চলে গিয়েছিলাম কায়গঞ্জ কাশিবাটি, যে লোকনাথ মন্দিরে পুজো হয় সেই পুজোর মেলা দেখতে। এটি উদ্বোধন হয় 2 তারিখে, তো আর মেলা ছিল 3 তারিখে। তো আমি 3 তারিখে বিকালবেলায়, দুপুরে যাওয়ার সময় হয়নি, তাই বিকালবেলা চলে গিয়েছিলাম মেলাতে। আর ভাবলাম যে এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে মেলায় গিয়ে কেমন করে কাটালাম। মন্দিরটা নতুন করে উদ্বোধন করার পরে লোকজনের ভিতরে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল, কারণ সবাই আসছে, দেখছে, আমার খুব ভালো লাগছে আর কি। এর পাশে থেকে এতটাই ভিড় ছিল যে সামনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে লোকের মাঝখানে তারপরে যেতে হচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। এতটা ভিড় যা ধারণা করা যায় না। তখন না মন্দিরের কাছে গিয়ে পৌঁছাচ্ছি, ততক্ষণ মনটা যেন কেমন লাগছে যে কতক্ষণে গিয়ে আমি সেই মন্দিরের কাছে পৌঁছাবো। তাই অনেকটা সময় লেগে গেছিল, তারপরেও আমরা সেই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। মেলাতে গিয়ে সেখানে যদি ভিড়ভাড়টা নাই বা থাকে, তাহলে সেটাকে মেলা কেন বলবে? এত লোকের সঙ্গম যদি নাই হয়, তাহলে সেটা মেলা কী করে হলো? যাই হোক, মেলার পাশ দিয়ে রাস্তার দু সাইডে দোকানগুলো বসেছিল, আর নানা দোকান এসেছে আর কি। সেখানে চাবিরিং ওখানে আলাদা, আর খাওয়ার জন্য একটা আলাদা জোন আছে সেখানে, রাস্তার ওই পাশে আছে। আর আমি যেতেই দেখি একটা গাছ আছে, আর তার সামনে লোকনাথ বাবার ছবি রাখা আছে, আর সেখানে সবাই মোমবাতি ধূপকাঠি যে যার মতো ইচ্ছা প্রকাশ করছে। তারপরে আমরা এবার এখানে নিচে জুতা রেখে এবার উপরে যাচ্ছিলাম। দেখো উপরে এতটাই ভিড় যে লোকজন ওখানে আমার দাঁড়িয়ে থাকছে, তারা পূজা দিচ্ছে, তারপরে পূজা হলে আবার গেট করছে, তারপরে এই ডান সাইড দিয়ে বাস সাইড দিয়ে লোক উঠছে আর ডান সাইড দিয়ে লোক নামছে। কারণ আজকে ভিড়টা একটু বেশিই ছিল, যেহেতু অনেক ভিড়, তাই বারবার থেকে কমিটির পক্ষ থেকে মাইকিং করছিল যে আপনারা এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না আর দাঁড়িয়ে ছবি তুলবেন না। অন্যদিন আসবেন, সেখানে ফাঁকা থাকবে, তখন এসে আপনারা মনের ইচ্ছা মতো ছবি তুলবেন, ঘুরবেন, দেখবেন, যা জিজ্ঞাসা করবেন। তো যেটুকু সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখো গেট খুলে দিল, আর তারপরে চলে গেলাম ভিতরের দিকে। আর এই দেখো সবচেয়ে বড় আকর্ষণ, এই সুন্দর মূর্তিটা বানিয়েছে, এত সুন্দর করেছে এবার টেম্পলটা, মানে লোকনাথ মন্দিরটা এত সুন্দর করেছে, ধারণার বাইরে। ভিড়ভাড়টা ভেঙে এসে এবার লোকনাথ বাবার মূর্তি দেখা পাওয়া গেল। এবার তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। মন্দিরের চারপাশ দিয়ে প্রদর্শনী করার একটা ব্যালকনির মতো আছে, আর তার পাশ দিয়ে প্রত্যেকটা ঠাকুরের একটা করে মূর্তি ছবি রাখা আছে। এই দেখো, এটা হচ্ছে ডান বাঁ সাইডটা, তারপরে ওইদিকে আছে ডান সাইডে, মানে রাউন্ডের মতো ঘোরার মতো একটা জায়গা আছে, যেটা তুমি চারপাশ দিয়ে ঘুরে নিতে পারবে। আর এই সাইডটাতে এত সুন্দর হাওয়া আসছিল, খুব সুন্দর লাগছে সেই হাওয়াটা। মন একদম পরিষ্কার হয়ে যাবে ওখানে থাকলে কিছুক্ষণ, এত সুন্দর লাগছিল। এই দেখো এত সুন্দর চারপাশ দিয়ে মূর্তি রাখা আছে ঠাকুরের। দর্শনের পর আমরা এবার নিচের দিকে চলে আসলাম, যেহেতু নিচে শুনলাম নাকি খিচুড়ি প্রসাদ, মানে লোকনাথ বাবা সে ভোগ দিচ্ছে, তার জন্য নিচে চলে গেলাম যে দেখি। এই দেখো, আজ দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেশি ছিল, তাই লোকজন অনেক হয়েছিল। আর খিচুড়ি দেখো, প্রসাদ দেওয়ার জন্য এইসব বড় বড় কন্টারে খিচুড়ি রাখছিল। আর এই সাইডটা দেখো খিচুড়ি রান্না কন্টিনিউ এখনো হয়ে যাচ্ছে। তখন আমরা যখন যাই মোটামুটি 9:30 মতো বাজে, আর এই সাইডটাতে খিচুড়ি রান্না হচ্ছে, প্রসাদ মানে তৈরি হচ্ছে। আর প্যান্ডেল, এখানে এই সাইডে প্যান্ডেল করা আছে, যেখানে দুধ দেওয়া হচ্ছে।